ঠিক তখনই শিবায় একটা ফুলের তোড়া নিয়ে সেখানে এলো। ক্লাবের ভিড়ের মধ্যে শিবায়ের চোখ নন্দিনীকে খুঁজছিল। এক কোণে নন্দিনীকে ওয়াইন খেতে দেখে সে সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেল। শিবাইকে দেখেই নন্দিনী রেগে গেল। তুমি এখানে কি করছো? আর এগুলো কি নোংরা কাপড় পরেছো? চপ্পল পরে এসেছো? হোটেল তোমাকে ঢুকতে দিল কিভাবে? তুমি এইটা বাড়িতে ভুলে গিয়েছিলে, সেটা দিতে এসেছি। আর এই ফুলের তোড়া এসব কি? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজ আমাদের ৩য় বিবাহবার্ষিকী, তাই আজ আমি নিজের সম্পর্কে তোমাকে কিছু বলতে এসেছি। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ এখন শিবায়, দেব আর নন্দিনীর দিকে তাকিয়েছিল। লেটস ডান্স। নন্দিনী, একবার আমার কথা শোনো, আমি তোমাকে পুরো সত্য যা বলবো। এই ফুলগুলো দেখছো? আমার জীবনে তোমার মূল্য ঠিক এরকমই। এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নন্দিনী, আমার সঙ্গে চলো। হেই, এত হইচই কেন মান? নন্দিনী, বেবি রিল্যাক্স। তোমার স্বামী কোনো কাজের না, আমি আছি। বলো কত টাকা চাই? 1 কোটি, 2 কোটি, না 10 কোটি? দেব, তুমি কি আমাকে সাহায্য করবে? অফকোর্স করব, তুমি তো আমার বন্ধু। কিন্তু একটা শর্ত আছে, 2 কোটির জন্য সারা সন্ধে আমার কোলে বসে থাকতে হবে, আর 10 কোটির জন্য 1 রাত আমাকে দিতে হবে। বলো, রাজি? তুমি কি করছো? তুমি কি পাগল? এই বেচারা লোকটা আমাকে সাহায্য করছিল। এক্ষুনি ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইব? নন্দিনী, আমার চপ্পলও ওর কাছে ক্ষমা চাইবে না। তুমি আমার সঙ্গে চলো। এখানে শিবায় মাহেশ্বরীকে। আমি শিবায় মাহেশ্বরী। আর যদি মরতে না চাও তাহলে তোমার গুন্ডাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই ছেলে মানুষই খেলা বন্ধ করো। একজন নয়, তোমরা সবাই একসঙ্গে এসো। মহাকালের কসম, আজ কেউ নিজের পায়ে হেঁটে ফিরে যাবে না। হেডশট! কি ধরনের স্কোয়াড পাঠিয়েছো? সব ম্যাচস্টিকের মতো পড়ে আছে। কি? ওরাই তো আমার সবচেয়ে ভয়ঙ্কর লোক ছিল। আমি নিজেই ওখানে যাচ্ছি। কি? হেডশট? ও মাই গড! ও তো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্যাংস্টার। যার উপর ওর চোখ পড়ে তার দিন শেষ। আর একটু অপেক্ষা করো, ওর শেষ খুব কাছেই। কিছুক্ষণের মধ্যেই পার্টির বাইরে 10টা জিপ এসে দাঁড়ালো। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর শ্বাস আটকে গেল। হেডশট ক্লাবে ঢুকল। দেব চোখ দিয়ে শিবাইতে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে হেডশট বন্দুক বের করে শিবায়ের দিকে তাক করল। নড়বে না, আমার নাম হেডশট, আর আজ পর্যন্ত আমার নিশানা কখনো মিস হয়নি। তোমরা সবাই পার্টি এনজয় করো। আমি এই লোকটাকে আমার ঘাঁটিতে নিয়ে গিয়ে শেষ করে দেব, আর যদি আমি ওর শরীরের একটাও হাড় না ভাঙি তাহলে বলবে। কিছুক্ষণ আগেও যে শিবাই গুন্ডাদের সঙ্গে লড়ছিল সে সেখানেই জমে গেল। হেডশটের লোকেরা শিবাইকে ধরে নিয়ে গেল। নন্দিনী আর দেবও তাদের পেছনে গেল। হেডশটের গাড়ির ডিকিতে শিবাইকে বেঁধে রাখা হলো। গাড়ি একটা নির্জন জঙ্গলের মাঝখানে পৌঁছালো।
ডিকি খুলতেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিবাই সেখানে নেই। এটা কিভাবে সম্ভব? গাড়ি তো কোথাও থামেনি। বাঁধা মানুষ চলন্ত গাড়ি থেকে পালালো কিভাবে? ঠিক তখনই হেডশটের চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটা কলম। সেটা দেখেই তার মুখ সাদা হয়ে গেল। এই কলমটা, এটা কি ওর? হ্যাঁ, ওই ভিখারি এই কলম দিয়ে কাগজে সাইন করে। তোমরা জানোই না তোমরা কি করে ফেলেছ। তোমরা আমাকে মেরে ফেলেছ। আমার পুরো ব্যবসা শেষ হয়ে যাবে। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো, কারণ এখন তোমরাও আর বাঁচবে না। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।